কি যে শান্তি বিদেশের মাটিতে আমরা বসে নিজের হাতে আমরা গাছ লাগাই, অনেক কষ্ট করি। আমাদের এরকম এনাফ অনেক জায়গা নাই দেশের মতো, বাট স্টিল যতটুকু জায়গা টপে বা একটুখানি মাটিতে থাকলে আমরা এই যে গাছ গোছ লাগাই। তো আমি এই যে পুঁইশাকগুলো, লাল পুঁইশাক আর হলো সাদা পুঁইশাক দুটোই লাগিয়েছি। তো লাল পুঁইশাকটা আমার মোটামুটি ভালো হয়েছে এবছর। তো আজকে মানে এই কাটলাম, সবগুলো গাছ কেটে নিয়ে আসলাম। মোটামুটি গাছ মানে কি শুধু মানে পাতা আর ডোকা কেটে এনেছি আজকে খাবো এর জন্য। আবার কারণ কেটে দিলে কিন্তু যত কাটবেন তত কিন্তু ডাগা শাখা প্রশাখা বের হয় গাছে। তো এর জন্য লাউ গাছ পুঁইশাক এগুলো একই রকমের, তো ওই জন্য কেটে দিলাম যেন আরও যেন ভালো হয়। তো মোটামুটি কিন্তু দেখেন আমার অনেক পুঁইশাক আজকে আমি পেরে নিয়ে আসলাম, মানে কেটে নিয়ে আসলাম। আর এক একটা দেখেন কি সুন্দর, দেখেন কি সুন্দর মানে পোশাকগুলো। আর এত সফট, বিশ্বাস করবেন, কারণ এগুলোর মধ্যে কোনো ফরমালিন দেওয়া নাই, কোনো মেডিসিন কেমিক্যাল কিছুই দেওয়া না, জাস্ট নর্মাল মাটি আর হলো নর্মাল পানি দেই। বা হয়তো বা আমি যদি একটু গাছের ও তরকির মানে তরকি কোটার পরে যে হয়তো বা ফল আপেলের কমলার বা পেঁয়াজ টিয়াজের ছুলকা মুলকা যা আছে, মানে যে ছুলকা অবশিষ্ট রান্নার কিচেনের অবশিষ্ট জিনিসগুলো যেগুলো বিন করতে হয় মানে ফেলে দিতে হয়, সেগুলো আমি মাটিতে পুঁতে দিই। বা কলা ছুলকা কলা দিয়ে পানি করি, পানি করে তারপর সে পানি দিই আর নর্মাল পানি দিই। সেগুলো দিয়েই কিন্তু আমার এই সব গাছ, যত লাউ গাছ বা পুঁই শাক সব কিছু কিন্তু আমি এভাবেই করি, মানে একদম অর্গানিক, মানে ফরমালিনযুক্ত মেডিসিনযুক্ত, কোনো সারও নেই। তো সেভাবে আমি প্রতি বছর গাছগুলো লাগানোর চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি কম বেশি খাই, এক দুইবার আমি খেতে পারি, এইটি আমার জন্য শুকরিয়া যে নিজের হাতে গাছ লাগাই বিদেশের মাটিতে, বিদেশে বসে এত কাজকর্ম এত ব্যস্ততার মাঝে তারপর আমরা সময় বের করে যে এই যে গাছগুলো লাগাই, তারপর এই যে এক দুইবার করে খেতে পারি। এটা কি কম সুখের মানে আনন্দের কথা বলেন আপনারা? যারা আপনারা বিদেশে থাকেন তারা বুঝবেন মানে আমার ফিলিংসটা, আমার কথা, মানে যে কথা বলছি মানে কি আবেগে কথাগুলো বলছি। দেখেন এক একটা ডাটা দেখেন কি সুন্দর, কত লোভনীয়, তাই না? কত লোভ লাগছে না যে এখন এটাকে আমি আজকে এই পোশাকটা ধরেন ভাজি বা চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে, আমরা এভাবে, আমরা ঢাকায় মানুষ এভাবে খাই। তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব, কোনো আলু দিব না, কিছু দিব না। আমার হাজব্যান্ড বলছেন আলু দিও না, আলু দিলে কেতা কেতা হয়ে যাবে, আলু ছাড়া রান্না করো। তো এখন আমি এটাকে রান্না করব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।